Hello everyone, welcome back to our channel that is Bengali Beauty Care. আমি রিয়া আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা প্রপার ওয়েতে নিজেদের হেয়ারের অয়েল ম্যাসাজ করবে। লাইক আমাদের হেয়ারের গ্রোথ, রিগ্রোথ, হেয়ারটা স্ট্রং করার জন্য, ফ্রিজনেস এগুলোকে রিমুভ করার জন্য হেয়ার অয়েলিং এর যে একটা প্রসিডিওর আছে সেটা খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা হেয়ার অয়েল ম্যাসাজটাকে মেনটেন করবে। সো আজকে আমি হেয়ার অয়েল ম্যাসাজ করার জন্য ইউজ করব প্যারাশুটের কোকোনাট অয়েল। সো এই অয়েলটা আমাদের হেয়ার স্ট্রং করার জন্য, দেন হেয়ারের ফ্রিজিনেস, স্প্লিট এন্ডস এগুলো রিমুভ করার জন্য, প্লাস হেয়ার গ্রোথটাকে মেনটেন করার জন্য খুবই হেল্পফুল। সো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব এই কোকোনাট অয়েলটা ইউজ করে আমরা কিভাবে হেয়ার অয়েল ম্যাসাজ করব। কিন্তু ভিডিওতে যাওয়ার আগে তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে এরপরে যে ভিডিওগুলো আমি পোস্ট করব সেগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে খুব ইজিলি পৌঁছে যায়। সো চলে আসি ভিডিওতে। না, আমি একটা বোলের মধ্যে কিছুটা কোকোনাট অয়েল গরম করে নিয়েছি। আমি তেলটা ওয়ার্ম করার প্রসিডিওরটা দেখাচ্ছি না। নর্মালি তোমরা কিছুটা কোকোনাট অয়েল তোমাদের হেয়ারে যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ কোকোনাট অয়েল একটা বোলের মধ্যে নিয়ে তোমরা সেটাকে কিছুটা ওয়ার্ম করে নেবে। খুব বেশি গরম করবে না, জাস্ট ওয়ার্ম আপ করে নেবে। সো এইভাবে আমি করে নিয়েছি। এবার এটা আমি আমার হেয়ারে ম্যাসাজ করব। সো বি কেয়ারফুল যাতে তোমাদের স্ক্যাল্পটা খুব একটা ডার্টি না থাকে। আর এটা যদি তোমরা ওভারনাইট রাখতে পারো তাহলে খুবই ভালো, কিন্তু যদি তোমাদের হাতে টাইম কম থাকে দেন তোমরা অ্যাটলিস্ট 3 to 4 আওয়ার্স এটাকে রেখে তারপরে শ্যাম্পু করো। সো আমি এই অয়েলটা নিয়ে নিচ্ছি অ্যান্ড আমার হেয়ারের স্ক্যাল্পে আমি এটা ম্যাসাজ করে নেবো। ওয়ার্ম অয়েল আমি নিয়ে নিয়েছি যাতে আমার হেয়ারের যে স্ক্যাল্পের পোরসগুলো আছে সেগুলো ওপেন হয়ে যায় অ্যান্ড অয়েলটা আমার হেয়ারের একদম রুটে পৌঁছাতে পারে। আমি জাস্ট ফিঙ্গার টিপস দিয়ে আমার হেয়ারের যে স্ক্যাল্পটা আছে সেটার মধ্যে অয়েলটা খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে স্ক্যাল্পে লাগানোর পর আমি এবার আমার লেন্থে অয়েলটা ম্যাসাজ করে নেব। আমি জাস্ট লাইট হ্যান্ডসে এইভাবে অয়েলটা লাগিয়ে নিচ্ছি। বি কেয়ারফুল যাতে তোমরা নিজেদের স্ক্যাল্পে কিংবা হেয়ারে খুব বেশি প্রেশার না দাও। তোমরা কটন বলও ইউজ করতে পারো অয়েলটা লাগানোর জন্য। সো লেন্থে এইভাবে লাগানোর পরে আমি একদম এন্ডে আমার অয়েলটা খুব ভালোভাবে লাগিয়ে নেব। তোমরা যদি হট অয়েল মানে তেলটা লাগানোর আগে যদি গরম না করতে চাও তাহলে তোমরা নর্মাল অয়েল লাগানোর পরে একটা টাওয়েল একটু গরম করে নেবে অ্যান্ড আফটার দ্যাট তোমরা অয়েল লাগানোর পরে চুলটাকে ওই হট টাওয়েলটা দিয়ে র্যাপ করেও রাখতে পারো, সেটাও খুব এফেক্টিভ হয়। সো তোমরা দেখতে পেলে আমি খুব সুন্দরভাবে অয়েলটা আমার গোটা হেয়ারে স্ক্যাল্পে লাগিয়ে নিয়েছি। অ্যান্ড এরপরে আমাদের যে এই ফ্রন্ট এরিয়াগুলো থাকে যেখান থেকে খুব বেশি হেয়ার লস হয় সেখানে আমি তেলটা লাগিয়ে নেব।
এইভাবে মাসাজ করতে করতে আমি এই তেলটা লাগিয়ে নেব। তোমরা এইখানে ভিটামিন ই ট্যাবলেটও লাগাতে পারো, কিংবা ক্যাস্টর অয়েলও ইউজ করতে পারো, কিংবা অ্যালোভেরা জেলও লাগাতে পারো এই ফ্রন্ট এরিয়াতে, কিংবা যেখানে তোমাদের বেশি হেয়ার ফল হয় সেই এরিয়াগুলোতে। এইভাবে লাগিয়ে নেব অ্যান্ড আফটার দ্যাট আমি মাসাজ স্টার্ট করব। আমার এই ফিঙ্গার টিপসগুলো দিয়ে জাস্ট এইভাবে হালকা হালকাভাবে প্রেস করব। এইভাবে প্রেস করে নেব অ্যান্ড আফটার দ্যাট খুব একটা বেশি প্রেশার দেবে না। এইভাবে ফিঙ্গার টিপসগুলো দিয়ে এরকম গোটা স্ক্যাল্পের মধ্যে নিজেদের হাতটাকে সরিয়ে নেবে। এরপরে ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ তোমরা রাউন্ড মোশনে মাসাজ করবে এইভাবে। এই মাসাজগুলো আমাদের হেয়ারের গ্রোথের জন্য, হেয়ারের শাইনের জন্য, দেন রিগ্রোথের জন্য খুবই হেল্পফুল। সো এইভাবে মাসাজ করবে অ্যান্ড এই সময় একটু রিল্যাক্স থাকার চেষ্টা করবে অ্যান্ড আফটার দ্যাট জাস্ট নিজেদের ফোরহেডটাকে এইভাবে মাসাজ করবে। দিস ইজ ফর রিল্যাক্সেশন। ব্যাকেও এইভাবে তোমরা এই 4টে ফিঙ্গার টিপস দিয়ে একটু প্রেস করবে। তারপর একটু সামনের হেয়ারগুলোতে, ফ্রন্টের এরিয়াগুলো এইভাবে আবার একটু মাসাজ করে নেবে অ্যান্ড এরপরে যদি তোমরা হট টাওয়েলটা ইউজ করতে পারো সেটা খুবই ভালো এফেক্টিভ হবে। আর এটা তোমরা পারলে ওভারনাইট রেখে দেবে, আদারওয়াইজ অ্যাটলিস্ট 3 to 4 আওয়ার্স তোমরা এইভাবে রেখে দেবে অ্যান্ড আফটার দ্যাট শ্যাম্পু করবে। আই থিঙ্ক তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। আর এইভাবে তোমরা অয়েল মাসাজ করে দেখো, আমার মনে হয় তোমরা খুবই ভালোভাবে নিজেদের হেয়ার গ্রোথ, দেন রিগ্রোথ অ্যান্ড ড্যান্ড্রফ থেকে মুক্তি পাবে, প্লাস হেয়ারের একটা শাইন আসবে অ্যান্ড ফ্রিজিনেস, স্প্লিট এন্ডস এগুলোও রিমুভ হবে। এইভাবে হেয়ার অয়েল মাসাজ করার পরে তোমরা হেয়ারটাকে কোম করতে যেও না, তাতে খুব বেশি হেয়ার লস হতে পারে। সো তোমরা হেয়ারটাকে একটু সাফল করে নেবে জাস্ট এইভাবে। এইভাবে সাফল করে নেওয়ার পর তোমরা একটা ইজি বার্ন করে নেবে। নর্মালি তোমরা যেভাবে বার্ন করো সেভাবে বার্ন করে নেবে। এভাবে রেখে তোমরা ওভারনাইট এটা রাখতে পারো। আই থিঙ্ক এটা তোমাদের হেয়ারের জন্য খুবই এফেক্টিভ হবে। আমার ভিডিওটা কেমন লাগলো জানিও, আর এইভাবে করার পর যদি একটু হেল্পফুল হয়ে থাকে এটা, সেটাও আমাকে জানাতে ভুলো না। আর সো সি ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার, টাটা।